আজ আমরা আলোচনা করব বারনাজ আতিকে সুলতান সম্পর্কে। বারনাজ আতিকে সুলতান ছিলেন একজন অটোমান রাজকন্যা। আতিকে সুলতানের জন্ম কনস্টান্টিনোপলের তোপকাপি প্রাসাদে, সম্ভবত 1614 থেকে 1616 সালের মধ্যে। তার জন্ম তারিখের ভুলের কারণে তার মায়ের পরিচয়টি বিতর্কিত। তিনি কোসেম সুলতানের কন্যা ছিলেন কিনা সে বিষয়ে বিতর্ক রয়েছে। তিনি শাহজাদে কাসিমের যমজ বা অন্য একটি সন্তানও হতে পারে, অথবা সুলতান প্রথম আহমেদের অজানা কোনো উপপত্নী থেকেও জন্মগ্রহণ করতে পারেন। 1617 সালে তার পিতা সুলতান প্রথম আহমেদের মৃত্যুর পর তিনি তার বোন এবং তার মা এবং প্রয়াত সুলতানের সন্তানদের অন্যান্য উপপত্নী মায়ের সাথে পুরাতন প্রাসাদে বসবাস করতেন। তিনি তার প্রথম বিবাহের আগে পর্যন্ত সেখানেই থাকতেন। 1633 সালে তিনি মুসাহাব ক্যাফার পাশাকে বিয়ে করেন। 1639 সাল নাগাদ তার ভাই সুলতান চতুর্থ মুরাদের শাসনামলে তার উপবৃত্তি ছিল দিনে 330টি অ্যাসপার করে। মুসাহাব পাশা 1647 সালে মারা যান। তারপর তিনি 1648 সালে কোকা কেনান পাশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাশা 1652 সালে মারা যাওয়ার পর একই বছর তিনি দোগানসি ইউসুফ পাশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাশা 1670 সালে মারা যান। এই বিবাহের মাধ্যমে তার সন্তান হয়েছে কিনা তা অজানা। আতিকে সুলতান 1674 সালের দিকে মারা যান। তাকে কনস্টান্টিনোপলের হাগিয়া সোফিয়ায় তার ভাই সুলতান ইব্রাহিমের সমাধিতে সমাহিত করা হয়েছে।